নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি মায়াপুরের নিরামিষ বিরিয়ানি। তো দেখো, মায়াপুরের নিরামিষ বিরিয়ানি করার জন্য আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। জলটা যখনই ফুটে উঠবে তখনই দিয়ে দেবো কিছু গরম মশলা। এখানে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, স্টার অ্যানিস, তেজপাতা আর জয়িত্রী। দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। ঘিটা দিলে ভাতের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ভাতগুলো একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না। এবারে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি চাল। এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল আগে থেকে বেশ ভালো করে ধুয়ে মোটামুটি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছি। এবারে চালটাও জলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে এটা মোটামুটি 80% মতন বয়েল করে নেব। আচ্ছা, রাইসটা হতে হতে এদিকে আমি দুটো উপকরণ রেডি করে নেব। তার জন্য দেখো, একটা বাটিতে আমি 200 গ্রাম টক দই নিয়েছি, মানে ফ্যাটানো টক দই। তোমরা সবজিটা যে পরিমাণে নেবে টক দইটাও সেই পরিমাণে নেবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। তোমাদের হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে তোমরা কিন্তু ফ্রেশ ক্রিমও দিতে পারো। এবারে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নেব। মশলাটা দইয়ের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি এবারে এক সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো, একটা পাত্রে 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ কেওড়ার জল, 1 চামচ গোলাপ জল, 5 থেকে 6 ফোঁটা মিঠা আতর, আর দিয়ে দিচ্ছি 4-5 ফোঁটা ফুড কালার। আমি ফুড কালার দিচ্ছি, তোমরা কিন্তু সামান্য হলুদও দিতে পারো যদি ফুড কালার তোমাদের পছন্দ না হয়। এবারে আমি সমস্তটা দুধের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকেও মিশিয়ে আমি এক সাইডে রেখে দেব। এইদিকে দেখো, চালটাও 80% মতন বয়েল হয়ে গেছে। তবে আমরা কি করে বুঝবো যে এটা 80% মতো বয়েল হয়েছে? একটা ভাত নেবে, নিয়ে এরকম চাপবে, দেখবে মাঝখান থেকে ভেঙে গেছে, গলে গেল না, তাহলে বুঝবে যে 80% মতন বয়েল হয়েছে। এবারে গ্যাসটা অফ করে দিয়ে আমি ভাতের মাঠটা গেলে নেব। এইদিকে দেখো, আমি একটা স্টেনার নিয়েছি আর এই স্টেনারের মধ্যে মাঠটা গেলে নিচ্ছি। সমস্ত ভাতটা ঢেলে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এরকম ছড়িয়ে দিয়ে এটাকে ফ্যানের তলায় রেখে বেশ ভালো করে ঠান্ডা করে নেব। আচ্ছা, রাইসটা ঠান্ডা হতে দিয়ে এদিকে আমি বেরেস্তাটা তৈরি করে নেব। তার জন্য দেখো, গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা তেলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এই দেখো, আমি আজকে বাঁধাকপির বেরেস্তা তৈরি করব। হাই হিটে কিন্তু প্রথমে বেরেস্তাটা ভেজে নিতে হবে, মানে বাঁধাকপিটা ভেজে নিতে হবে। তোমরা একটু লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে যে বাঁধাকপির বেরেস্তাটা আমি ঠিক কিভাবে তৈরি করছি। প্রথমে হাই হিটে বাঁধাকপিটাকে ভেজে নেব, আর একটুখানি চিনি দিলাম। চিনিটা দিলে বেরেস্তার কালারটাও সুন্দর আসবে আর বেশ মুচমুচে হবে। বাঁধাকপিটা হাই হিটে ভাজার পর যখন দেখবে এরকম হালকা লাল হয়ে এসছে আর এরকম নরম হয়ে গেছে, তখন কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিতে হবে, না হলে বাঁধাকপিগুলো কালো হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এবারে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে এটা লাল লাল করে ভেজে নেব। বাঁধাকপিটা বেশ লাল লাল করে ভেজে দিয়েছি, এবারে আমি তুলে নেব। প্লেটে দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবারে ওই তেলেই পনিরটা ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুন দিয়ে পনিরটা ভাজলে পরে পনিরগুলো খেতে পানসা লাগবে না। এবারে দিয়ে দিচ্ছি পনিরগুলো। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পনিরগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। পনিরগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব।
এবারে ওই তেলের মধ্যেই সবজিগুলো ভেজে নেব। তার জন্য আবারও আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, নুন তো দেওয়াই আছে, তাও অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি সবজি। এখানে আমি নিয়েছি ফুলকপি, আলু, গাজর আর বিনস, সবগুলো মোটামুটি একই সাইজের করে কেটে দিয়েছি। এবারে নুন আর হলুদ দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে সবজিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আমি এই কটা সবজি দিয়েছি, তোমরা কিন্তু সয়াবিনও দিতে পারো বা তোমাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারো। সবজিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নেব। এবারে ওই তেলে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। তেলটা তো অলরেডি গরম আছে, দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, সাজিরে। সাজিরে তোমাদের হাতের কাছে না থাকলে তোমরা কিন্তু নর্মাল জিরেও দিতে পারো, তবে সাজিরের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর। এবার গ্যাসের আঁচটা লোতে রেখে ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। এখানে মাঝারি সাইজে 2টো টমেটোকে কুচিয়ে নিয়েছি। এবার টমেটোটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। টমেটোটা আগে দিলাম, আদা আর কাঁচা লঙ্কাটা পরে দিলাম, কারণ আদা কাঁচা লঙ্কা তেলে পড়লে বা আদাটা কাঁচা তেলে পড়লে পরে ভীষণ ছিটকোয়, সেই জন্য আমি আগে টমেটোটা দিয়ে নিলাম। এবার এই মশলাটাকে একটু কষিয়ে নেব যাতে টমেটো বা আদার কাঁচা গন্ধটা না থাকে। আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি টক দই আর গুঁড়ো মশলার মিশ্রণটা। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প একটু জল। এবারে এই মশলাটাকেও বেশ ভালো করে কষে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে থাকবো। আর বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের আঁচটা লোতে রেখে মশলাটাকে আগে মিশিয়ে নিতে হবে, যেহেতু টক দই আছে ফেটে যেতে পারে। মেশানো হয়ে গেলে তারপর বাড়িয়ে নিয়ে মশলাটা কষে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিচ্ছি। মশলাটা বেশ কিছুক্ষণ কষে নেবার পর এইরকম ভালো মতো তেল ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। এখানে আমি 4 চামচের 1 চামচ চিনি দিলাম। চিনিটা একটুখানি মিশিয়ে দিচ্ছি। চিনিটা একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি। একই সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি এই ছোটো বাটিটার 1 বাটি মটরশুঁটি নিলাম। আচ্ছা, এরই সাথে দিয়ে দিচ্ছি বেরেস্তা। দেখো তোমরা কত মুচমুচে হয়েছে বাঁধাকপির বেরেস্তা। এর অর্ধেকটা বেরেস্তা আমি এখন দিয়ে দেব। এবার এই সবজিটা দিয়েও মশলাটাকে ধরো আমি 3-4 মিনিটের মতন বেশ ভালো করে কষে নেব, তাহলে সবজির মধ্যে মশলাটা বেশ ভালো মতো ঢুকে যাবে। আর একটু ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে যাতে সবজিগুলো ঠিকঠাক মতন বয়েল হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিলাম, এবারে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা বেশ ভালো মতো কষা হয়ে গেছে আর সবজিগুলো একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। এবার পনিরটা দিয়েও আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু রান্না করে নেব, তাহলে পনিরের মধ্যেও মশলাগুলো বেশ ভালো মতো ঢুকে যাবে। আর বন্ধুরা, আমি 2-3 বার ঢাকা খুলে খুলে নেড়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়ে বয়েল করে নিয়েছি। রান্নাটা 2 থেকে 3 মিনিটের মতন করে নিয়েছি। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। একদম শুকনো শুকনো হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আচ্ছা, এবারে বিরিয়ানির লেয়ারগুলো দেওয়ার জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে দেখো অল্প একটু জল ছিটা দিয়ে দিচ্ছি। এবারে আমি তেজপাতাগুলো বিছিয়ে দেবো যাতে রাইসটা তলায় লেগে না যায়। আর জল ছিটাটা দিলাম হচ্ছে তেজপাতাগুলো জায়গা থেকে যেন সরে না যায়। আচ্ছা, প্রথমে আমি 1 লেয়ার ভাত দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প একটু বিরিয়ানি মশলা, অল্প একটু শাহি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন কেওড়ার জল, গোলাপ জল যে দুধের সাথে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
এবারে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি, দিয়ে দেব অল্প একটু ধনেপাতা। এবারে দিয়ে দিচ্ছি ভেজিটেবল। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু বেরেস্তা, মানে বাঁধাকপির বেরেস্তা। একটা লেয়ারে সমস্ত কিছু দিয়ে আবার আমি ওপর থেকে রাইস দিয়ে দিচ্ছি। এইভাবে একই প্রসেসে আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে দিয়ে দেবো, 2 থেকে 3টে লেয়ার করব। সমস্ত লেয়ারগুলো রেডি করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি বাকি যে বেঁচে ছিল দুধের মিশ্রণটা, পুরোটা আমি এই সাইড থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 চামচের মতন ঘি। আর শেষে দিয়ে দিচ্ছি ভেজিটেবল রান্না করা যে তেলটা ছিল নিচে, মানে গ্রেভির নিচে জমেছিল তেলটা, সেই তেলটা দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আর দারুণ টেস্ট হবে। এবারে বিরিয়ানিটা দমে বসাবার জন্য গ্যাসের উপর আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, আর চাটুর ওপরে কড়াটা বসিয়ে দিলাম। আচ্ছা, এটা যেহেতু ভেজিটেবল বিরিয়ানি, সেই জন্য কিন্তু আমি ফয়েল পেপার বা আটার কোনো সাইড দিয়ে প্রলেপ দিলাম না, কারণ অতিরিক্ত বয়েলের প্রয়োজন নেই। এবার গ্যাসের আঁচটা একদম লোতে রেখে 20 মিনিটের মতন আমি দম দিয়ে নেব। 20 মিনিট বাদে ঢাকাটা তুলে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, এটা আমি 10 মিনিট গ্যাসের লো আঁচে রেখেছি, আর 10 মিনিট কিন্তু গ্যাস অফ করে দিয়ে রেস্টে রেখেছি। এবারে তোমাদের মিশিয়ে দেখাচ্ছি। দেখো দেখো দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। তোমরা যদি একবার তৈরি করে না খাও তাহলে বুঝতেই পারবে না। দেখো, বিরিয়ানি খেতে তো প্রত্যেকেই পছন্দ করে, কিন্তু যারা মাছ মাংস এসব খেতে পছন্দ করেন না, নিরামিষভোজী, তারা কিন্তু এটা খেতেই পারেন। আর বন্ধুরা, শেষে কিন্তু আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। এবারে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিলাম, তারপর তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো, তোমরাই দেখে বলো যে রেসিপিটা কিরকম হয়েছে। এই দেখো, আর ভাতটা কত ঝরঝরে হয়েছে দেখো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।